আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ২১ দিনের প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা, বললেন মির্জা আব্বাস। মাত্র ২১ দিনের নির্বাচনী প্রচারণায় নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রথম অভিজ্ঞতা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। বুধবার ৪ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর কাকরাইলের সেন্ট ম্যারিস ক্যাথিড্রালে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা জানান। মির্জা আব্বাস বলেন, নির্বাচনের সময় খুবই সীমিত, মাত্র ২১ দিনের মধ্যে এই বিশাল এলাকার প্রচারণা চালাতে হচ্ছে, যা আমার জন্য একদমই নতুন এক অভিজ্ঞতা। বাংলাদেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ নয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, আমরা সবাই সমান অধিকার সম্পন্ন বাংলাদেশি নাগরিক। সংখ্যালঘু শব্দটি ব্যবহার করে কোনো সম্প্রদায়কে আলাদা করে দেখানো বা অপদস্থ করা ঠিক নয়। এদেশের প্রত্যেক নাগরিকের ভোটাধিকার সমান এবং কেউ কারো ভোট ব্যাংক নয়। বন্দর বিদেশিদের লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে পিপিপি সামনে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ। চট্টগ্রাম বন্দরের একমাত্র বিশ্বমানের টার্মিনাল এনসিটি নির্বাচনের ঠিক আগের মুহূর্তে তড়িঘড়ি করে বিতর্কিত বিদেশি কোম্পানির হাতে কনসেশন চুক্তিতে লিজ দেওয়ার সরকারি সিদ্ধান্ত আত্মঘাতী ও দেশীয় স্বার্থবিরোধী। তাই এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে। চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের ন্যায্য আন্দোলন দমাতে স্বৈরাচারী কায়দায় শ্রমিক নেতাদের বদলি সহ সরকারি নির্দেশে নানানভাবে দমন পীড়নের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। বুধবার ৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১১:৩০টায় আগারগাঁয়ের সরকারি বেসরকারি কর্তৃপক্ষ কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন সংগঠনটির নেতৃবৃন্দ। সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, এর পূর্বে আওয়ামী লীগ একটি এবং ইন্টারিম ২টি টার্মিনাল, চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশিদের দেয়ার এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে দুর্ভিক্ষ টেনে আনাসহ বাংলাদেশকে সোমালিয়া ও সোমালিল্যান্ড ও সুদান ও ইয়েমেনের মতো সংকটময় পরিস্থিতির দিকে যাওয়া হচ্ছে। ডিপি ওয়ার্ল্ডের অতীত কর্মকাণ্ড এমনটাই বলে অভিযোগ সংগঠনটির নেতৃবৃন্দের। একটি নির্দিষ্ট দলের দিকে হেলে পড়ছে নির্বাচন কমিশন, বললেন জামায়াত। জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে না, একটি নির্দিষ্ট দলের দিকে হেলে পড়ছে নির্বাচন কমিশন। বুধবার ৪ ফেব্রুয়ারি রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি বলেন, সারা দেশের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন। আজও ঢাকা ১৭ আসনের একদল ব্যাংক কর্মকর্তা একজন প্রার্থীর জন্য মিছিল করছেন, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ইসিকে এসব দিয়ে অভিযোগ করা হলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। একের পর এক জামায়াতের শীর্ষ নেতাদের আইডি হ্যাকের অভিযোগ তুলে তিনি বলেন, রাষ্ট্রপতি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সারওয়ার আলম জামায়াতে আমিরের আইডি হ্যাকিংয়ের সম্পৃক্ততা পেয়েছে ডিবি, তাই তার নামে মামলা করতে গেছে আমাদের সাইবার টিম। মেঘনা নদীতে মিলল নারীর মরদেহ। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার ৪ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পার গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতর বয়স আনুমানিক ৩০ বছর। আরও কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ছোট রায়পাড়া এলাকায় এম অটো ব্রিক্স ইন্ডাস্ট্রির পাশের মেঘনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তার বিষয়টি গজারিয়া নৌ পুলিশ ফাঁড়িকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।